আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। যারা আমার ভিডিওর সাথে আছেন আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর একটু হলো আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে। আজকে সন্ধ্যার নাস্তায় বানাবো ডিম পিঠা। ডিম পিঠাও বলতে পারেন, বিস্কিট পিঠাও বলতে পারেন। বাচ্চাদের বাইরের থেকে বিস্কিট কিনে না খাওয়া চাইলে আপনারা বাইরে এভাবে তৈরি করে বিস্কিট হিসাবে বাচ্চাদের খাওয়াতে পারেন, এতে করে বাচ্চাদের জন্য ভালো। তো এখানে 4টা ডিম নিয়েছি, 4টা ডিম আর পরিমাণ মতো এখানে চিনিটা নিয়েছি। যে পরিমাণ আজকে আমরা মিষ্টিটা খেতে পছন্দ করি ওই পরিমাণে এখানে চিনিটা দিয়েছি। তো চিনি দিয়েছি 3 কাপ আর এখানে ময়দা দিব 3 কাপ। তারপর দিয়েছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক আর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো তেল। তো তেলটা দেওয়ার কারণ হাতে লেগে যাবে না ছানার সময়, তাই। আর লবণের পরিমাণ এখানে খুবই কম দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে যেহেতু লবণ বেশি দিলে লবণটা একটু কমই লাগে, তাই দিয়েছি লবণের পরিমাণ কম। আর এখন সুন্দর করে হাত দিয়ে মথে মথে ছেনে নিয়েছি। ছেনে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে যেখানে আমি পিঠাটা বানাবো সেখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আবারও একটু ছেনে নিব। আর একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটুও লেগে যায় নাই তেল দেওয়ার কারণে। তো আবারও সুন্দর করে ছেনে নেওয়ার পর তারপর এখন একটু ভাগ করে নিব। তো আমি কয়েক রকমের পিঠা বানাবো, সব রকমের পিঠে আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকটা ডিজাইন প্রথমে আমি সাজ দিয়ে বানাবো, যে এই সাজ পাওয়া যায় সন্দেশ তৈরি করার, ওরকম সাজ দিয়ে কয়েকটা পিঠা বানাবো, আবার কিছুটা হাতেও বানাবো। তাই প্রথমে শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে। তো এই পিঠার পরিমাণটা একটু মোটা সাইজের হবে, একটু পাতলা হলে পিঠাটা ফুলবে না, মোটা হলে পিঠাটা ফুলবো। প্রথমে একটা লাভ শেপ দিয়ে আমি একটা সাজ দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। খুবই ইজিভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর যারা হাত দিয়ে ডিজাইন করতে পারেন না তারা চাইলে এই সাজ দিয়েও ডিজাইন করতে পারেন, আর যাদের কাছে সাজ নাই তারা চাইলে আবার হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন। তো আমি সব রকমের ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব। তো আবার একটা গোল শেপের একটা সাজ দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি ছোট সাইজের, আর রুটিটা একটু মোটা টাইপের হবে, পাতলা টাইপের হলে পিঠাগুলি একদমই ফুলবে না, পিঠাগুলি একটু মোটা মোটাই বানাতে হবে। আর এখন একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে। তো কাটার পর তারপরে এগুলি আবার হাত দিয়ে ডিজাইন করব একটা চামিচ দিয়ে। এই কাজগুলি করতে কিন্তু খুবই সহজ, ভিডিওতে হয়তো দেখে মনে হচ্ছে যে করতে কঠিন, আসলে এটা করতে একদম ইজি। আর পিঠাগুলি বানানো কিন্তু অনেকটাই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এক এক রকমের ডিজাইন করলে একটু সময় বেশি লাগতে পারে, এক ধরনের ডিজাইন করলে সময় অল্পই লাগবে। তো আপনারা চাইলে যে সময় মন চায় ওই সময় তৈরি করে নিতে পারেন আমার রেসিপি দেখে। আর এই যে একটা চামচ দিয়ে 4 চামচ দিয়ে চারপাশে ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলি পিঠা ডিজাইন করে নেব। আর সামনাসামনি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর আশা রাখছি আমার আপুরা আমার থেকেও ভালো ডিজাইন পারবে। তো আমরা আর কি পারছি, তো এর থেকেও সুন্দর পারবেন। আর যারা না পারবেন তারা ভিডিওটা একটু ভালো করে দেখেই বুঝে নেবেন। তো কিভাবে কাজগুলি করছি এটা বলে বোঝানোর মতো না। তারপর এটাকে আবার একটু ভিন্ন টাইপের একটু ডিজাইন করে নিলাম, আর অবশ্যই ডিজাইনটা করতে হবে, নাহলে কিন্তু পিঠাটা ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তারপর আরেকটা কুকি কাটার দিয়ে ফুল করে কেটে নিচ্ছি। তো এগুলি আবার একটু চামিচ দিয়ে মাঝখান দিয়ে একটু গদগদ করে দিব, কারণ যেহেতু রুটিগুলি মোটা, আর নয়তো কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখন এগুলিও হয়ে গিয়েছে। এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। বড় সাইজের একটা রুটিটা একটু পাতলা টাইপের হয়েছে। তো এটা বানানোর পর তারপর একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। গ্লাস দিয়ে কেটে নেওয়ার পর তারপর এটা হচ্ছে একটা গোলাপ পিঠা বানাবো। গোলাপ পিঠা বানানোর জন্য এখানে একটা রূপরা একটা দিব। আর এই পিঠাটা দেখে মনে হইতেছে যে বানাতে মনে হয় অনেক কঠিন হবে, আসলে বানাতে একদম ইজি আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো একটার পর একটা রুটি দিয়ে তারপর সুন্দর করে একটা রাউন্ড শেপ করে বটে নিয়েছি। আর দেখেন খুবই ইজিভাবে 2টা পিঠা রেডি। তো এখন মাঝখান দিয়ে একটু ডলা দিয়ে দিচ্ছি, তারপর একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলে এখন 2টা পিঠা রেডি। তারপর একটু পাতাগুলি
ছড়ায় দিচ্ছি। তো ভাজার পর আরও ছড়ায় যাবে, তারপর দেখতে সুন্দর লাগার জন্য একটু দিচ্ছি। তো এভাবে করে 2টা পিঠা রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে 2টা পাতা শেপের পিঠা বানাবো। তো একটা পাতা শেপের জন্য লম্বাভাবে 2টা রেডি করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে পাতার শেপ দিয়ে দিচ্ছি দাগ কেটে। আর এই পিঠা ভাজার পর বৈরম ভরে রেখে আপনারা কিন্তু 1 সপ্তাহের মতো খেতে পারবেন, কিছুই হবে না। আর বাচ্চাদেরও খুব মজা করে খাবে। তো খুবই মজা লাগে পিঠাগুলি খেতে, বিস্কিটের থেকেও বেশি মজা, যেহেতু ঘরের তৈরি জিনিস তো খেতে অন্যরকম একটাই মজা। এর মধ্যে পাতা শেপের একটা পিঠা বানিয়ে নিয়েছি, তারপর আর একটা লম্বা শেপের পিঠা বানিয়ে নিয়েছি। বিভিন্ন টাইপের ডিজাইনের পিঠা বানাচ্ছি। তো সবগুলি ডিজাইনে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আবার একটা রাউন্ড শেপের বিস্কিট পিঠা বানাবো। তো বিস্কিটের মতো শেপ দিয়ে তো একটা গোল করে নিয়েছি প্রথমে, তারপর একটা চামিচ দিয়ে এই যে উপর দিকে টান দিয়ে তারপর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখুন অনেক ইজি পিঠা বানানো, খুবই ইজি, দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি জানি আমার আপুরা এর থেকেও ভালো ডিজাইন পারে। তো এর মধ্যে সবগুলি পিঠাই বানায় নিয়েছি। তো পিঠাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কিছুটা সাজ দিয়ে কিছুটা হাত দিয়ে মেশিন দিয়ে যেভাবে হোক ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ মতন। তারপর এখন পিঠাগুলি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে তেলটা একবারে বেশি গরম করা যাবে না, অল্প গরম হলেই পিঠাগুলি দিয়ে দিব। আর চুলার আঁচটা একদমই লো আছে, চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, কারণ পিঠাগুলি যেহেতু অনেক মোটা মোটা আর ভাজতেও সময় লাগবে। আর নয়তো পিঠাগুলি পুড়ে যাবে। তো আমার পিঠাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, লো আছে ভেজে নিয়েছি। আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ। তো পিঠাগুলি উঠানোর পর তারপর এই যে এখন আরও কিছু বাকি আছে ভাজা, তো ওইগুলো ভেজে নিব। তো প্রথমটাই এগুলি। তো আজকের পিঠা বানানো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।